ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে শান্তিনিকেতনে ধুমধুমার। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হাজার খানেক মানুষের মিছিল। ভাঙা হলো বিশ্বভারতীর অস্থায়ী অফিস ও নির্মাণ সরঞ্জাম। রতনপল্লীতে ভাঙা হলো বিশ্বভারতীর পাঁচিল। সম্প্রতি পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার কাজ শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুরু হয় পাঁচিল তৈরির কাজ। এ নিয়ে শনিবার থেকে উত্তেজনা চরমে ওঠে। ঠিকাদারকে মারধর করেন ব্যবসায়ীরা। এলাকায় মিছিলও করেন তাঁরা। প্রতিবাদে গতকাল উপাচার্যের নেতৃত্বে মিছিল করেন অধ্যাপক শিক্ষাকর্মীরা। এরপর আজ সকালে পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরির নেতৃত্বে মিছিল হয়। এরপরই ভেঙে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম ও বিশ্বভারতীর অস্থায়ী অফিস। এর আগে রতনপল্লীতে বেআইনি উচ্ছেদ করে গোটা এলাকা পাঁচিল দিয়ে ঘিরে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন সেই পাঁচিলও ভেঙে দেন বিক্ষোভকারীরা। আজকের ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। অন্যদিকে তৃণমূল বিধায়কের দাবি, এই ঘটনা বোলপুরবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। তৃণমূল নরেশ বাউরি কি জানিয়েছেন শুনবো। আমাদের যে ঐতিহ্যমনা মেলার মাঠ, খেপা ভাইস চ্যান্সেলর ওনার মতো পাগল ভাইস চ্যান্সেলর দেখি না যে মাঠটাকে ঘিরে একটা জেলখানা পাঁচিল দিচ্ছে। এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নয়। ইনি এখানে ব্যবসা করতে এসেছেন, উনি 5 বছর এসেছেন। উনি রবি ঠাকুরের আদর্শ কি, তিনি সে আদর্শ বুঝেন না। ব্যবসায়ীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। অভিযুক্ত এইভাবে তুগলুকি কাণ্ড করে সমস্ত রবীন্দ্র সংস্কৃতিকে নষ্ট করার জন্য বিসি যে পরিকল্পনা নিয়েছে, তার পরিকল্পনার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়িয়েছি। সমস্ত শ্রেণীর মানুষ, বোলপুরের আবেগপ্রবণ মানুষ যেটাকে মেনে নিতে পারছে না। আজকে আমরা সাকসেস যে এই নোংরামিটার বিরুদ্ধে আজকে মানুষ সবার কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়েছে। উনি যে এই তুগলুকি কাণ্ড করবেন আর বোলপুরের মানুষ বসে থাকবে, এটা হতে পারে না। তাই আগামী দিন চিন্তা করবে যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে ওদেরকে ভাবতে হবে আর যেন জীবনে কিছু না করে। সবকিছু কিন্তু ভেবে চিন্তে সব মানুষের সাথে নিয়ে কিছু করতে হবে, তার আগে কিছু করতে পারবে। এটাই আমাদের আবেদন। বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি জানিয়েছেন আমরা এখন শুনবো। নরেশ বাউরি সে তৃণমূলের একজন এমএলএ, গগন সরকার সে তৃণমূলের একজন নেতা। এদের নেতৃত্বে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে একটা জেসিপি বড় যন্ত্র নিয়ে, যেটা প্রশাসন কোর্টের আইন মারফত হয়, সেটা সাধারণ মানুষ আজকে ওই কাজ করছে। তার মানে অবশ্যই এটা রাজনৈতিক এখানে মদত আছে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করা হয়েছে। তো আমি বলবো ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে যে প্রত্যেক মানুষকেই এটা আইনের মাধ্যমে এর সমাধান করা উচিত ছিল, আইনের কাছে যাওয়া উচিত ছিল এবং টেবিলের মধ্যে বসে আলোচনার মাধ্যমে এটার সমাধান করা উচিত ছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন এ প্রসঙ্গে শুনবো। এটা কেষ্টকে বলা হয়েছে, জেলা সভাপতি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে লিখছে। উনি আমি আবার বলছি, উনি যে কোনো ভাবে অন্নপ্রাশনেও পরে বলবেন যে আমি অন্নপ্রাশনে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে চলো। এটা তো প্রতিদিন উত্তর দেওয়া যায় না। ওনার থাকতে হবে প্রতিদিন খবরে। রাজ্যপাল ঘরের মধ্যে থেকে প্রশাসনিক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উপদেশ দেন। উনি এখন জনতার দরবারের মতন রোজ বসে বসে নির্দেশ দেন, সেটা কতটা সাংবিধানিক তিনি নিজে ভেবে দেখেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনবো। বিশ্বভারতীর বহু জমি আগেই দখল হয়ে গেছে, অনেক দূরে, ওখানে অনেক বড় জায়গা ছিল, সেটাও কিছু বাইরের লোক এসে জায়গা করে ওখানে জমি জায়গা নিয়ে বসে গেছে। রীতিমতো অশান্তি চলছে, সেই কবজা উদ্ধার করা হচ্ছে না। আমার মনে হয় সেই জন্যই ভাইস চ্যান্সেলর ঠিক করেছেন যে জমি আছে সেটা ঘেরার দরকার আছে। তাতে অসুবিধা কি আছে? কেউ যদি ইউনিভার্সিটি জমি ঘিরে রাখে, সব জায়গায় তাই হয়, এবং ভেতরে তো মুক্ত পরিবেশ আছে, এবং কোর্টের নির্দেশ অনুযায়ী সে কাজ ইউনিভার্সিটি করেছে, তার সে অধিকার আছে। সেখানে টিএমসি লোকেরা দখলন্দাজি করবে, তার মানে তাদেরও কোনো এরকম উদ্দেশ্য আছে সেই জমি জায়গায় কবজা করার। নিয়ম না মেনে সব জায়গায় আইন করে গায়ের জোরে দখল করা হচ্ছে। তো যারা সুযোগ সন্ধানী বা ওখানে টার্গেট করেছেন ওই জমি জায়গাকে, উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য আছে, তারা এটাতে বাধা দিচ্ছেন। আমার মনে হয় ইউনিভার্সিটি যে গরিমা আছে, ইউনিভার্সিটির যে পরম্পরা আছে বা তার যে পরিবেশ, সেটাকে সুরক্ষিত রাখার জন্য আজকে মাননীয় ভিসি যে কাজ করতে গেছেন,
এবং কোর্টের নির্দেশও করছেন, সেটাকে সবাই সহযোগিতা করা উচিত। বিশ্বভারতীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। আইন ভঙ্গকারীরা ক্যাম্পাসে ঢুকে সম্পত্তি ধ্বংস করছে। বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। আমি নিশ্চিত সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের দায়িত্ব পালন করবে, আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। টুইট জগদীপ ধনকরের।